দাহিয়া কালবি যখন কাঁদতেছে, আল্লাহ হাবিব তার কথা শুনে কাঁদলেন। এমন সময় জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে ওহী নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওহী নিয়ে আসলেন এই আয়াতে কারিমা নিয়ে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। কত সুন্দর আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলুন দাহিয়া কাহিকে ইয়া ইবাদি, হে আমার গোলামেরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা রাসূলের পাকের গোলাম হয়ে গেছেন, তিনি হাকিকতে আল্লাহর গোলাম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যারা ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছেন, বায়াতে রাসূল গ্রহণ করে নবীর গোলামীর মধ্যে যারা এসে গেছেন, ওরা তো হাকিকতে নবীর গোলাম নয়, হাকিকতে আল্লাহর গোলাম হয়ে গেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নিশ্চয়ই রাসূল যারা আপনার কাছে বায়াত নিয়েছেন, ওই বায়াতটা আমি আল্লাহর কাছে হয়ে গেছি। সুবহানাল্লাহ। বায়াত মানে বিক্রি যাওয়া। রাসূলের পাকের কাছে যখন দাহিয়া কালবি বিক্রি হয়ে গেছেন, তখন ওই বিক্রিটা হাকিকতে আল্লাহর কাছে হয়ে গেছেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেন ইয়া ইবাদি, হে আমার গোলামেরা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, তোমরা যারা গুনাহ করে নিজের জীবনের উপরে অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি দয়াবান ক্ষমাশীল। সুবহানাল্লাহ। ভাইরা, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে দাহিয়া খুশি না বেজার? খুশি। বলেন আল্লাহ থেকে ক্ষমার নির্দেশ এসে গেছে।